জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে তোমাদের ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, মোট শূন্য পদের সংখ্যা এখানে রয়েছে ৯,১২৪টি। পরীক্ষা তোমাদের বাংলা ভাষাতে দিতে পারবে। পশ্চিমবঙ্গে তোমাদের পোস্টিং হবে। পুরুষ এবং মহিলা উভয়ে এখানে আবেদনযোগ্য। যোগ্যতা কত লাগছে, পরীক্ষার পদ্ধতি কি রয়েছে, আবেদন প্রক্রিয়া কি রয়েছে, সব কিছু এ টু জেড তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। এবং যাদের স্বপ্ন যে এসবিআই ব্যাংক বা ব্যাংকে আমরা চাকরি করব, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো শুরু করি। নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তোমাদের লেখা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রিক্রুটমেন্ট প্রমোশন ডিপার্টমেন্ট থেকে রিক্রুটটা বার হয়েছে। এবং রিক্রুটমেন্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট কম্পিউটার সাপোর্ট অ্যান্ড সেলসের উপর তোমাদের যে ক্লার্ক পদে নিয়োগ থাকে, সেই ক্লার্কের তোমাদের এখানে ভ্যাকেন্সিটা আউট হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা দেখে নাও যে তোমাদের রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন পেমেন্ট ফিস তোমাদের 11/8 থেকে শুরু হয়ে গেছে, 31/8 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো ভ্যাকেন্সি কত রয়েছে। দেখো বিভিন্ন ধরনের জোন রয়েছে, এখানে স্টেট রয়েছে। দেখো গান্ধীনগর, গুজরাট যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ গুজরাটিতে তোমরা এক্সাম দিতে পারবে কেউ যদি দাও। কিন্তু আমাদের সর্বশেষ ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে, আমরা ওয়েস্ট বেঙ্গল কলকাতা দেখতে পাচ্ছ, বেঙ্গলি এবং নেপালি ভাষাতে আমরা পরীক্ষা দিতে পারবো। এবং এখানে 555টি ভ্যাকান্সি রয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে। কিন্তু ওভারঅল ভ্যাকান্সির সংখ্যা 9,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, এরপরে আসছি যে তোমাদের একবার দেখিয়েও দিই যে কত হাজার ভ্যাকান্সি রয়েছে। দেখো এখানে জেনারেলদের জন্য 7,680টি এবং সব টোটাল মিলিয়ে তোমাদের 9,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে। এবার এলিজিবিলিটি কন্ডিশন দেখে নাও যে তোমাদের বয়স সীমা কত লাগছে। দেখো এজ লিমিটের মধ্যে তোমাদের 20 ইয়ার্সের কম এজ হলে চলবে না, এবং তোমাদের 28 ইয়ার্স বেশি হলে তোমাদের হবে না। অর্থাৎ তোমাদের 20 থেকে 28 বছর তোমাদের বয়স সীমা লাগছে। ঠিক আছে, এবার আসছি যে তোমাদের ওবিসি থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে, আর এসসি এসটি থাকলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। এটা তোমরা প্রত্যেকেই জানো, যাদের সেন্ট্রাল লেভেলের ওবিসি বা এসসি এসটি রয়েছে তারা এখানে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, যে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ তোমাদের নিয়োগ পদ্ধতি। ফার্স্টে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সাম পাস করলে তোমরা মেন এক্সাম দেবে। মেন এক্সাম দিলেই তোমাদের ডিবি হবে। ডিবিতে পাস করলে তোমরা চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে প্রিলিমিনারি এক্সামটা হবে, অর্থাৎ ফার্স্ট এক্সাম, সেখানে তোমাদের সিলেবাসটার সম্বন্ধে বলে দিই একবার। 100 নম্বরের তোমাদের টোটাল কোশ্চেন থাকবে এবং তোমাদের 1 ঘন্টা তোমাদের টাইম থাকবে। আর তোমাদের 3 সেকশানে এক্সামটা হবে। দেখে নাও সিরিয়াল নম্বর 1, 2, 3। ঠিক আছে, নেম অফ দ্য টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের ইংলিশেই পরীক্ষাটা দিতে হবে যেহেতু তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর নাম্বার অফ কোশ্চেন তোমাদের 30টা থাকবে। নাম্বার মার্কস থাকবে 30 নম্বর, 20 মিনিট তোমাদের টাইম থাকবে। এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথামেটিক্স থেকে তোমাদের যে কোনো ভাষায় দিতে পারবে। 35টি কোশ্চেন থাকবে, 35 নম্বর, 20 মিনিট টাইম থাকবে। রিজনিং অ্যাবিলিটি থেকে 35টি কোশ্চেন, 35 নম্বর, 20 মিনিট টাইম থাকবে। টোটাল 1 ঘন্টা 100টি কোশ্চেন তোমরা এখানে অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, নেক্সট তোমাদের যারা প্রিলিমিনারি এক্সাম পাস করবে তাদের জন্য তার আগে বলে দিই যে তোমাদের নেগেটিভ মার্কিং কত রয়েছে, 1/4 রয়েছে। অর্থাৎ 4টা ভুল করলে তোমাদের 1 নাম্বার এখানে মাইনাস করে নেওয়া হবে। তারপর যারা মেন এক্সাম দেবে, অর্থাৎ যারা CBT 1 পাস করবে, তাদের ফেজ 2 হবে। ফেজ 2তে তোমাদের দেখানো জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে তোমাদের যে কোনো ভাষাতে পরীক্ষা দিতে পারবে। 50টি কোশ্চেন থাকবে, 50 নাম্বার, 35 মিনিট টাইম থাকবে। তারপর জেনারেল ইংলিশ থেকে ইংলিশ ভাষাতেই দিতে হবে। এটা 40টি কোশ্চেন থাকবে, 40 নাম্বার, 35 মিনিট টাইম থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে যে কোনো ভাষায় দিতে পারবে। 50টি কোশ্চেন থাকবে, 50 নাম্বার, 45 মিনিট টাইম থাকবে। অর্থাৎ ম্যাথমেটিক্সের জন্য তোমাদের টাইমটা একটু বেশি দেওয়া হয়েছে। এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে যে কোনো ভাষায় পরীক্ষা দিতে পারবে। 50টি কোশ্চেন থাকবে, 60 মিনিট টাইম থাকবে, 60 নাম্বার থাকবে। আর তোমাদের 45 মিনিট ডিউরেশন থাকবে, অর্থাৎ টাইম থাকবে। টোটাল 2 ঘন্টা 40 মিনিটের পরীক্ষা হবে এবং 190টি কোশ্চেন থাকবে, 200 মার্কস। ঠিক আছে, তোমাদের 10 নম্বর এক্সট্রা বাড়ছে কোনটাতে, কম্পিউটার অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউডের তোমাদের 60 নাম্বার হচ্ছে। এখানে 50টি কোশ্চেন, 60 নাম্বার। ঠিক আছে, আর তোমাদের কী ভাষায় দিতে পারবে এখানে দেখে নাও। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল সিম্পলি ইংলিশেও দিতে পারবে, হিন্দিতেও দিতে পারবে, বেঙ্গলি দিতে পারবে। অর্থাৎ 3টা ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে সুইটেবল, যারা যেটা পছন্দ করবে সেটা তোমরা পরীক্ষা দেবে। তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন কবে হবে দেখে নাও। প্রিলিমিনারি এক্সামিনেশন 2026 সালের সেপ্টেম্বর মাসে তোমাদের হতে চলেছে। এবার আসছি যে তোমাদের পে স্কেল কত পাবে, অর্থাৎ স্যালারি তোমাদের কত থাকবে দেখে নাও। বেসিক পে স্যালারি তোমাদের 26,730 টাকা থাকবে। এবার তোমরা ডিএ, এবার মেডিকেল অ্যালাউন্স সব কিছু মিলিয়ে প্রায় তোমাদের 35 থেকে 40,000 তোমরা পেয়ে যাবে এখানে। ঠিক আছে, নেক্সট আমাদের দেখে নেবো যে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে দেখে নাও। যারা
জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএসতে বিলং করছো তাই 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। তো তোমাদের সিলেকশন প্রসিডিওর রয়েছে, তোমাদের ফেজ 1-এ প্রিলিমিনারি এক্সামিনেশন হবে এবং ফেজ 2-তে তোমাদের মেন এক্সামিনেশন হবে এবং ফেজ 3-তে তোমাদের যেটা বলেছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তুমি বেঙ্গলি ভাষা তোমাকে প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, ঠিক আছে। আর তোমাদের সেটা বেঙ্গলি ভাষাতেই তোমরা দিতে পারবে। এই ছিল তোমাদের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।